হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার দয়ার নবী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে আপনার পানি দিয়ে আপনার গোসল করাইতেছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার একটি চাকির উপরে আপনার বসে বসে আপনার গোসল করতেছেন। হযরতে মা আয়েশা নবী মুস্তাফার মাথা মোবারকায় আপনার পানিগুলো আপনার ঢেলে ঢেলে দিচ্ছেন। এ যুবক, আমাদেরকে আপনার শিক্ষা নিতে হবে, আমাদের মা বেটিদেরকে আপনার শিক্ষা নিতে হবে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার মাথা মোবারকে আপনার পানিগুলো ঢেলে ঢেলে দিচ্ছেন। আমার নবী মুস্তাফা আপনার গোসল করতেছেন। এমন অবস্থায় হযরতে মা আয়েশা সিদ্দিকার হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের একটি উঙ্গলি ফেটে যেন আপনার রক্তগুলো বয়ে বয়ে চলে যায়। আমার নবীজি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা একটা কথা বলো তো, তুমি কি কিছু দেখতে পাও? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার কথাটা আমি বুঝে উঠতে পারলাম না গো নবী। আমার বিশ্ব নবী বললেন, ও আয়েশা, এই যে পানির সঙ্গে যেন আপনার লাল লাল যেন আপনার কি বয়ে চলে যায়, তুমি কি তা দেখতে পাও? হযরতে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কি বলবো দুঃখের কথা গো নবী, যেই চাকিটার উপরে আপনি বসে গোসল করতেছেন গো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ওই চাকিটার নিচে আমার একটি উঙ্গলি চাপা পড়ে উঙ্গলিটার মাথাটা ফেটে রক্ত বয়ে যায়। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চাকিটার উপরে বসে গোসল করতেছেন গো নবী, সেই চাকিটার নিচে আমার একটি উঙ্গলি পড়ে সেই উঙ্গলির মাথাটা ফেটে রক্তগুলো বেরিয়ে চলে যায়। আমার মায়ার নবী দয়ার নবী মুস্তাফা চট করে আপনার উঠে দাঁড়িয়ে গেলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও আয়েশা, তোমার যে উঙ্গলিটা চাপা পড়লো, উঙ্গলিটা যে ফেটে রক্ত বেরিয়ে আসলো, তাকে তুমি কষ্ট পাওনি, তাকে তুমি ব্যথা পাওনি রে আয়েশা? তুমি আমাকে কেন বললে না, বলো বলো। হযরতে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এটা তো আমার একটি পায়ের উঙ্গলি ফেটে রক্ত বেরিয়ে এসেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কলিজা ফেটে রক্ত বেরিয়ে আসিত গো নবী, তবু আমি আপনাকে উঠতে বলতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার পায়ের উঙ্গলি ফেটে রক্ত বেরিয়ে এসেছে গো নবী, যদি আমার কলিজাটা ফেটে রক্ত বেরিয়ে আসিত গো নবী, তবু আমি আপনাকে উঠতে পারতাম না, তবু আমি আপনাকে বলতে পারতাম না গো নবী, আমি আপনার জন্য সমস্ত কিছুকে কুরবান করে দিয়েছি গো নবী। এই তো সামান্য টুকু ব্যথা, আমার যদি কলিজা ফেটে যদি রক্ত বেরিয়ে আসিত গো নবী, তবু আমি ইয়া রাসূলুল্লাহ আপনাকে বলতে পারতাম না। কেমন হযরতে মা আয়েশা সিদ্দিকা নবী মুস্তাফাকে মোহাব্বত করতেন, কেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে প্যার ভালোবাসা মোহাব্বত করতেন। আজকালকার
আমাদের মা বেটিদেরকে শিক্ষা নিতে হবে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে আপনার গোসল করাইতেছেন, সেই চাক্কির উপরে, সেই চাক্কির নিচে আপনার একটি উংলি ফেটে রক্ত বেরিয়ে এসেছে, তবু নবীকে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার উংলিটা চাপা পড়ে গিয়েছেন, বরঞ্চ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে আপনার জন্য যদি আমার কলিজাটা ফেটে রক্ত বেরিয়ে আসতো গো নবী, তবু আমি আপনাকে উঠতে বলতে পারতাম না। এই ছিলেন হযরতে আয়েশা। কোন আয়েশা? আজকালকার মা বেটিদেরকে যদি বলা হয় মা তোমরা মাদ্রাসায় শিক্ষা অর্জন করো, কিন্তু আজকালকে দেখা যায় আমাদের মা বেটিরা বেপরদায় ঘোরাফেরা করে। হযরতে মা আয়েশা সিদ্দিকার চরিত্রকে আপনার ফলো করে চলাফেরা করুন। হযরতে মা আয়েশা সিদ্দিকা ছিলেন কোরআনের হাফিজা। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক হাদিস আপনার মুখস্থ ছিলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অনেক সাহাবায়ে কেরাম শিক্ষা অর্জন করেছিলেন। তাই মা আয়েশা সিদ্দিকাকে বলা হয় সাহাবায়ে কেরামদের উস্তাদ।